বড়দিন এলেই পার্ক স্ট্রিট, কিন্তু কেন শহরের এত রাস্তা ছেড়ে মানুষ এই একটিমাত্র রাস্তাতেই ছুটে আসে কেন? জানেন ইতিহাস? 25শে ডিসেম্বর আসার আগেই পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়। তবে প্রশ্ন থেকে যায় একটাই, প্রতি বছরই কি দেখতে পার্ক স্ট্রিটে মানুষ আসেন? এত ভিড় প্রতি বছর কেন হয়? বিশেষ কিছু আকর্ষণীয় তেমন কিছু নেই, প্রতি বছরই একই আলোকসজ্জা। তারপরও কিসের টানে পার্ক স্ট্রিট? চলুন আজ একটু জানার চেষ্টা করি কি কারণে বা কি দেখতে এই পার্ক স্ট্রিটে আসেন মানুষ। পার্ক স্ট্রিটে কেন আসেন? মেয়ের জন্য, অ্যাকচুয়ালি মেয়ের জন্য। আমরা তো ছোটবেলায় এতটা করতে পারিনি, যেহেতু এখন মেয়ে ছোট, ও বলছে নিয়ে চলো, আমি বললাম, চলো পার্ক। কিন্তু কি দেখতে আসাবে, কি দেখতে নিয়ে আসাবে? দেখতে হচ্ছে মেনলি ও সান্টা ক্লজ দেখবে, এটা কিনবে। দেখতে পার্ক স্ট্রিটে আসেন কি কারণে? লাইটিংস গুলো, এখানে ব্যান্ড শো হয়, ওটাই দেখতে আসি। আরো ভালো লাগে, আনন্দ লাগে, লোকজনদের মজা। এখানে কেন আসা? এইখানে এত ভালো এনভায়রনমেন্ট, সেটা দেখা। তবে দেখতে কি আসেন মেয়ে? দেখা বলতে দেখো এমন কিছু না, কিন্তু ও যে एनवायरनमेंट যেটা आनंद সেটাই फील করা। हमने पहली बार देखा, हमें बहुत अच्छा लगा। हम यहाँ हिमाचल से आए हैं, হিমাচল সে शिमला से आए हैं। একটা ইমোশন আমাদের কাছে। আমরা যারা কলকাতার মানুষ, এগুলো প্রতি বছরই দেখতে ভালো লাগে। ক্রিসমাসে যেভাবে সাজানো হয়, এখানে যে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলো খুব ভালো লাগে, এনজয় করি। ভিড় আছে, আলো আছে, ছবি তোলার ব্যস্ততা আছে, কিন্তু পার্ক স্ট্রিট আর বড়দিনের এই সম্পর্কের ইতিহাস তা বেশিরভাগ মানুষেরই অজানা। উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটে নাম ছিল পার্ক লেন। এটি ছিল সাহেব পাড়া, ইউরোপীয় অফিসার, মিশনারি আর ইংরেজ পরিবারদের বসবাসে গড়ে ওঠা এলাকা। সেন্ট টমাস চার্চ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ক্যালকাটা ক্লাব এই এলাকাতেই ধীরে ধীরে গড়ে ওঠে। কলকাতার এই জায়গা হয় খ্রিস্ট ধর্ম ও ইউরোপীয় সংস্কৃতির কেন্দ্র, তাই স্বাভাবিকভাবেই বড়দিন উদযাপনের শুরুটা হয় এই পার্ক স্ট্রিটকে ঘিরে। সময় বদলেছে, কিন্তু ঐতিহ্য বদলায়নি। আজকের পার্ক স্ট্রিটে বড়দিন মানেই আলোর রোশনাই। সেন্ট জেভিয়ার্স থেকে মল্লিক বাজার পর্যন্ত ক্রিসমাস থিমের আলোয় ঝলমল করে গোটা রাস্তা। তবে জানেন, এই আলোর বড় অংশই আসে চন্দননগরের শিল্পীদের হাত ধরে। শিখ, বৌদ্ধ, হিন্দু, মুসলিম যে কোনো ধর্মের মানুষদেরই মিলন ক্ষেত্রই একদিন হয়ে ওঠে পার্ক স্ট্রিট। তাই 25শে ডিসেম্বরের আগে থেকেই ভিড় হয় এই পার্ক স্ট্রিটে। ইতিহাস আজ অনেকেরই মনে নেই, কিন্তু আলো, ভিড় আর সেই চেনা টান আজও পার্ক স্ট্রিটকে বানিয়ে রেখেছে কলকাতার বড়দিনের ঠিকানা। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।